তো বন্ধুরা, দেখো আমরা যেরকম ব্যক্তিগতভাবে আমরা যেরকম মানুষ, আমাদের কথা আমাদের চিন্তাধারা সেরকমই কিন্তু প্রকাশ পাবে। আমি যদি ভালো হয়ে থাকি আমার চিন্তাধারা ভালো থাকবে, আমার মানসিকতাও ভালো থাকবে। আমি যদি পজিটিভ মানুষ হয়ে থাকি আমার চিন্তাধারার মধ্যেও পজিটিভিটি থাকবে, আমার মানুষের প্রতি দেখার নজরটাও কিন্তু পজিটিভিটির মধ্যেও থাকবে, তাই তো? কিন্তু আমি যদি নেগেটিভ হয়ে থাকি, আমার যদি চিন্তাধারা নেগেটিভ হয়ে থাকে, ব্যক্তিগত জীবনে আমি যদি সব কিছুতেই অসন্তুষ্ট থাকি এবং আমার জীবনে আমার সাথে জড়িয়ে আছে যেই মানুষগুলো, তাদের সাথে শুধুমাত্রই স্বার্থের জন্য মিশি, স্বার্থ ছাড়া তাদের সাথে আমি মিশতে পারবো না, এরকম চিন্তা ভাবনা রাখি, আমার স্বার্থ ফুরিয়ে গেলে পরে আমি আর তাদের সাথে যোগাযোগ করব না, কথা বলবো না, বা তাদের সাথে আর মেশামেশি দরকার নেই। মোট কথা, আমি স্বার্থপর একজন যদি মানুষ হয়ে থাকি তাহলে আমার চিন্তাধারাটা নেগেটিভ হবে, এবং আমার চিন্তাধারা যখন নেগেটিভ হবে, আমি যখন কথা বলবো সেখান থেকেও কিন্তু নেগেটিভিটিটা ঝলসে ঝলসে পড়বে, তাই তো? এরকমই কিছু মানুষ আমাদের ওয়াইটিতে বর্তমান রয়েছে, যেখানে পজিটিভিটি ভরা, যেখানে শুধু মানুষ পজিটিভিটি দেখতে পাচ্ছে, শুধু মানুষ পজিটিভ দিকটা দেখতে পাচ্ছে, শুধু মানুষ সুন্দর একটা ব্লগ দেখতে পাচ্ছে, মানে সম্পূর্ণটাই পজিটিভিটি ভরা। তো সেখানে নেগেটিভ কথা বলে সেখানে নেগেটিভ বের করাটা সত্যি এটাই পরিচয় দেয় যে সেই মানুষটা পজিটিভিটির মধ্যে নেই, সেই মানুষটা জন্মগতভাবেই নেগেটিভিটিতে ভর্তি। সেই কারণে এই ব্যবস্থাটা হয়েছে, এই কথার মধ্যে এইগুলো সব ঝলকে ঝলকে পড়ছে। তো যাই হোক, তোমাদের সবাইকে ওয়েলকাম করে নিই। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি এবং সুস্থই আছি। আমার ফোনে কিন্তু চার্জটা ভীষণ কম রয়েছে, আমার জানি না ভিডিওটা আমি কমপ্লিট করতে পারবো কি পারবো না। যাই হোক, যা আছে তাই দিয়ে আমি শুরু করি। যদি বন্ধ হয়ে যায় কিছু করার নেই, আমার দিতে যাওয়ার কথা সত্যি সত্যি আজকে মনে নেই আর কি। যাই হোক, সেটা বাদ দিলাম। তো আমি শুধু আমি বলে লাভ নেই, আমি নয়, 55,000 ভিউয়ার্স একটা ভিডিও দেখেছে, একটা ব্লগ দেখেছে। সেখানে যতগুলো কমেন্ট পড়েছে সেই কমেন্টের মধ্যে একটা কমেন্টও নেগেটিভ কমেন্ট পড়েনি। প্রত্যেকটা কমেন্ট পজিটিভ, প্রত্যেকটা কমেন্টের মধ্যে পজিটিভ বার্তা বহন করছে। তাহলে সেইখান থেকে সেই পজিটিভের মধ্যে থেকে তুমি নেগেটিভটা কিভাবে বের করে আনতে পারবে যদি তোমার মানসিকতা নেগেটিভ না হয়ে থাকে, তাই না? কার কথা বলছি? অবশ্যই মারুকে নিয়ে কিছু কথা বলতে বসেছি। হ্যাঁ, মারু লক্ষ্মী পুজোর ব্লগ নিয়ে একজন ভিডিও নামিয়েছে, সেখানে শুধু নেগেটিভ 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 আর নেগেটিভ। আমি বলি কি, একটা মেয়ে, অল্প বয়সের মেয়ে, বিধর্মী মেয়ে, সে আমাদের সনাতন ধর্মে এসেছে এবং এই ধর্মটাকে গ্রহণ করে ধর্মটাকে সুন্দর করে পালন করার চেষ্টা করছে। আমি বলছি না যে ওর মধ্যে ভুল ত্রুটি নেই। দেখো, আমি একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমার ভুল ত্রুটি দেখাটা দায়িত্ব, কর্তব্যের মধ্যে পড়ে। কিন্তু যেখানে আমি ভুল ত্রুটি দেখতে পাচ্ছি না, সেখানে আমি জোর করে ভুল ত্রুটি দেখিয়ে নেগেটিভ কথা বলে কিছু ভিউয়ার্সদের মনে সুড়সুড়ি দিয়ে, এবং কোন ভিউয়ার্সদের মনে সুড়সুড়ি দিতে হবে এটাও কিন্তু দেখার বিষয়। কিন্তু ওর যে কটা ফ্যান বেস রয়েছে, ওর যে বেস রয়েছে একটা দর্শকের, সেই বেসটা হচ্ছে সেই দর্শকগুলো কিন্তু ওর কথাতেই উঠবে এবং বসবে, সেটা নিয়ে মাথা ব্যথা নেই। এক্সট্রা যে দর্শকগুলো রয়েছে, কিছু মনে করো 100টা দর্শক তার রয়েছে, 100টা দর্শক তাকে প্রচন্ড পরিমাণে ভালোবাসে, তাদের কমেন্টই তার কমেন্ট বক্সে তুমি দেখতে পারবে। কিন্তু বাকি যে 9,000, 5,000, 6,000 লোক দেখছে, তারা কারা? তারা তো কমেন্ট করছে না, কিছু লোক কমেন্ট করছে, কিছু লোক কমেন্ট করছে না। তারা কারা? তারা হচ্ছে একটা বড় চ্যানেলের ভিউয়ার্সরা। হ্যাঁ, কার কথা বলছি তোমরা বুঝে গেছো, সুয়ের কথা বলছি। সু যে মারুকে নিয়ে কথা বলছে, একটু চিন্তা করে দেখো তো, সু যে মারুকে নিয়ে কথাটা বলছে, সেই কথাটার মধ্যে কতটুকু যুক্তিযুক্ত কথা রয়েছে। আমি কিছু বলবো না, আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটর হয়ে কিছু বলবো না। তোমরা দর্শক হয়ে অন্ধ না হয়ে নিরপেক্ষ বিচার করে একটা বার গিয়ে মারুর ভিডিওটা দেখে এসো তো, ওখান থেকে তোমরা কোনো নেগেটিভিটি পাও কিনা। আমি আবারও বলছি, ভুল ত্রুটি নিয়েই মানুষ, ওর মধ্যে যে ভুল ত্রুটি নেই আমি এটা বলছি না, আমি এটা বলছি ও শেখার চেষ্টা করছে, মনে প্রাণে চেষ্টা করছে ও শেখার, মনে প্রাণে ও এগুলো রীতিনীতি পালন করার চেষ্টা করছে। আমরা তাহলে কেন ওকে অ্যাপ্রিসিয়েট করব না, কেন ওকে বাহবা দেব না? যে কিছু না করার থেকে চেষ্টা করাটা অনেক বড় ব্যাপার, চেষ্টা করলেই ও পারবে। এবং যেই পরিবেশ থেকে উঠে এসেছে, যেই পরিবেশে গিয়ে ও পড়েছে, সেই দুটো আলাদা আলাদা পরিবেশ।
তা যেই পরিবেশ থেকে উঠে এসেছে সেই পরিবেশ থেকে অন্য একটা পরিবেশে এসে সেই পরিবেশটাকে মানিয়ে গুছিয়ে নিয়ে হাসি মুখে সব কাজ করে ও মানে দেখাচ্ছে আমাদেরকে, তাহলে সেখানে আমরা অ্যাপ্রিসিয়েট করব না কেন? কেন আমরা অ্যাপ্রিসিয়েট করব না? কেন বলতে পারো তোমরা? ও তো একটা মহিলা, একটা মেয়ে, অল্প বয়সীর একটা মেয়ে, ও একটা অন্য ধর্মের থেকে এসেছে, তারপরেও আমাদের ধর্মে এসে আমাদের রীতিনীতিগুলো মানিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছে। আমি বলছি না পুরোপুরি করতে পেরেছে, পুরোপুরি করে উঠতে পেরেছে, আমি বলছি না। যেমন আলতা শাশুড়িকে আগে পড়াতে হয়, তারপরে শাশুড়ি যদি সদবা থাকে তাহলে শাশুড়িকে আলতা পড়ি, তারপরে বড় গুরুজনরা যারা থাকে তারপরে আমাদেরকে আমরা নিজেরা পড়ি। তা এটা তো আমরা ভালোভাবে বলতে পারি যে তোর এই জায়গাটাতে তুই এই পরের বার থেকে কিন্তু খেয়াল করে রাখবি, প্রথমে শাশুড়িকে আলপনা করবি। তার মানে আমি ওকে কটাক্ষ করতে পারি না? তোর মা বাবা তোকে কোনো শিক্ষা দেয়নি, তুই কি শিখেছিস? তুই কি বুঝেছিস? তুই কেন এগুলো করছিস? তুই আমাদের ধর্মকে এসে অপমান করছিস, অবহেলা করছিস, অবমাননা করছিস, তুই কেন করছিস? মন থেকে তুই কেন করছিস না? এগুলো বলতে পারি না আমরা। আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি বাহ তুই চেষ্টা করছিস, সাব্বাস তুই চেষ্টা করছিস, চেষ্টাই জগতের সব থেকে বড় কাজ। আমরা চেষ্টা করতে পারি, আমরা চেষ্টা করবো আর একদিন সফল হব। আজকে প্রথম ওর জীবনে প্রথম লক্ষ্মী পুজো ওর নিজের হাতে করছে। ও যে ধর্মে থাকতো সেই ধর্মে তো লক্ষ্মী পুজো করা সম্ভব নয়। তা একটা অন্য ধর্মে এসে প্রথম সেই ধর্মের রীতিনীতিগুলোকে মানিয়ে গুছিয়ে নিয়ে ও যে করছে, এটাকে অ্যাপ্রিসিয়েট করা যায় না? যায় না? কিন্তু না, আমাদের সেটা নিয়েও ভিডিও করতে বসে পড়েছে, সেটা নিয়েও বসে পড়েছে যে আমি ধর্ম নিয়ে কবজাচ্ছি না, আমি ধর্ম নিয়ে ছিনিবিনি খেলছি না, আমি বলছি যে মন থেকে যদি করতে পারিস না সেটা করিস না, সেটা তোর করতে হবে না, তোকে কেউ করতে বলেনি। এটাই তো সমস্যা। ও যে মন থেকে করছে না সেটা জানছে কিভাবে, সেটা বুঝছে কিভাবে? ও যে মন থেকে করছে না সেটা জানলো কি করে? যে মারিয়া যা করছে সেটা শুধুমাত্র ব্লগিং এর জন্য করছে, যা করছে শুধুমাত্র দেখানোর জন্য করছে। এই ভেতরে ঢুকে মারিয়ার মনে কি চলছে সে মনের কথাটা বের করে বলছে কি করে? তাই তো আমি তো সেই জন্যই বলেছিলাম যে তো অন্তর্যামী, এর মধ্যে বিশাল বড় ক্ষমতা রয়েছে। ওর মতন ক্ষমতাবান আমাদের ওয়াইটিতে একটাও নেই। ও ডাইরেক্ট মনে ঢুকে যায় এবং মনে কি চলে সেটাকে বের করে নিয়ে এসে ও ভিডিও করে, তাই না? ও যেগুলো কথা বলেছে সত্যি সত্যি কি গ্রহণযোগ্য? সত্যি সত্যি কি মেনে নেওয়া যায় যে তুই মন থেকে করছিস না? মন থেকে করছে না, আমার একটাই প্রশ্ন, ও যে মন থেকে করছে না কি দেখে বোঝা গেল? যে মন থেকে করছে না? একটা মেয়ে সারাটা দিন ধরে খাটাখাটনি করছে, আলপনা দিচ্ছে, পুরো ঘর বাড়িতে আলপনা দিচ্ছে, ঘরের সমস্ত কাজ করছে, সাথে রান্না ভোগ তৈরি করছে, সমস্ত কিছু করছে। তারপরেও যদি ওই মেয়েটাকে শুনতে হয় তুই মন থেকে কিছু করছিস না, তোমরাই বলো তো, যেই কাজটা মানুষের মন থেকে করতে চায় না সেই কাজটা ছিনিবিনি হয়ে যায়, নষ্ট হয়ে যায়। আমরা মন থেকে চাচ্ছি না, আমার দ্বারা সম্ভব নয়, তাহলে আমরা কি করবো? ধর ছাগল পাতা খেয়ে স্বর্গে যা, এরকম একটা ব্যাপার হবে আমাদের মধ্যে, তাই তো? কিন্তু মারুর এই লক্ষ্মী পুজোর ব্লগটার মধ্যে কোথাও দেখতে পেয়েছো ধর ছাগল পাতা খেয়ে স্বর্গে যা এরকম কোনো ব্যাপার তোমরা দেখতে পেয়েছো? দেখতে পাবে না তো, কারণ ওই মেয়েটা ওই কাজটা নিজের মন থেকে করছে। মন থেকে যদি না করতো অতগুলো ভোগ ও রান্না করতে পারতো না, অত ময়দা ও মাখতে পারতো না, মেখে বেলতে পারতো না। ভাজাটা পম বলেছে যে চলো দুজনে মিলে আমি ভেজে নেব, এই কথাটা আমি শুনতে পেয়েছি। পম ভেজে নেবে এটা বলেছে, একবারে 4-5টা করে ভাজবো এই কথাটাই বলেছে। তখন পম ভেজেছে, ও বেলেছে, দুজনে মিলে করেছে। খিচুড়ি রান্না করেছে, পরমান্ন রান্না করেছে, সমস্ত কিছু করছে। খিচুড়িটাও পর্যন্ত বসিয়ে এসে তারপরে ও নিজের ড্রেসটা চেঞ্জ করে, তার খিচুড়ি হতে তো সময় লাগে, এবং অত খিচুড়ি, ছোট একটা গ্যাস ওভেন, যদি বড় যে হয় না অনুষ্ঠান বাড়িতে যে গ্যাস ওভেনগুলো থাকে সেগুলোতে যদি রান্না বসাতো তাহলে তাড়াতাড়ি হয়, কিন্তু যেহেতু ছোট ওভেনটার মধ্যে বসিয়েছে, মানে চুলাটা ছোট সেটার মধ্যে বসিয়েছে, তাহলে সময়টা অনেকটাই লেগেছে। তো সেই সময়টাতে জল টল দিয়ে এসে হয়তো ও জামা কাপড় পরতে গেছে। কিন্তু কি বলা হচ্ছে? তুই মন থেকে করছিস না। আর যদি মন থেকে নাই করতো তাহলে সকাল থেকে রাত্রি 11টা অবধি উপোস থেকে পুজোর ওখানটায় বসে অঞ্জলি, ফুল হাতে নিয়ে অঞ্জলি দিচ্ছে, আমরা সবাই দেখতে পাচ্ছি, সে দেখতে পাচ্ছে না। পুজোর ওখানে বসে অঞ্জলি দিচ্ছে, সুন্দর করে সেজেছে গুজেছে, তারপরে ভোগের রান্না করছে। ওই ভোগটাই তো নিবেদন হচ্ছে ঠাকুরের কাছে, নিবেদন হচ্ছে, তাই না? এবার তোমরাই একটা কথা বলো তো, কোথার থেকে ভক্তিটা তুমি বের করে বলবে?
ও দেখানো ভক্তিতে বিশ্বাসী, সু বরাবরই দেখানো জিনিসে বিশ্বাসী। অন্তরে যদি ভালোবাসা থাকে সেটা দেখাতে হয় না। সু যে বলল তুই কেন একবার প্রণাম করলি না, কেন তুই প্রণাম করলি না, তাহলে কিভাবে বুঝবো যে তুই ঠাকুরের প্রতি ভক্তি রয়েছে? আচ্ছা, প্রণাম করলে মানুষকে দেখিয়ে ও যদি ষষ্ঠাঙ্গে প্রণাম করে তাহলে ওর মনে ভক্তিটা সঞ্চার হয়েছে, ও ভক্তি ভরে পুজো করছে। অথচ যেই মাকে ও ঘরে নিয়ে এসেছে সেই মার জন্য পরিপাটি করে রান্না করছে, ভোগ রান্না করছে এবং সুন্দর করে সেই প্রসাদ মায়ের কাছে নিবেদন হচ্ছে, সেটা ভালোবাসা নয়, সেটা ভক্তি নয়? সেটাও তো এক প্রকারের ভক্তি, যে আমি ভক্তি ভরে আমার হাতে ভোগ রান্না করছি এবং সেই ভোগ আমি ঠাকুরকে নিবেদন করতে পারছি। বাড়ির বউ হয়ে এটাই তো সর্বশ্রেষ্ঠ কাজ, যে আমার দ্বারা, আমি বাড়ির বউ বা আমার দ্বারা ভোগ রান্না হচ্ছে এবং সেই ভোগ ঠাকুরের কাছে নিবেদন হচ্ছে এবং সেই প্রসাদ পুরো পরিবার, পুরো পাড়ার লোক মানুষ বিতরণ করা হচ্ছে এবং তারা ভক্তি ভরে খাচ্ছে। এর থেকে বড় ভক্তি দিয়ে পুজো তোমরা আজ অব্দি দেখেছো? কিন্তু না, কি করতে হবে? ষষ্ঠাঙ্গে ঠাকুরের সামনে গিয়ে প্রণাম করতে হবে, ঠাকুরকে প্রণাম করে বলতে হবে, দেখাতে হবে, ক্যামেরা বন্দি করতে হবে, ক্যামেরা বন্দি করতে হবে, প্রণাম করে ক্যামেরা বন্দি করতে হবে, এই যে দেখো আমি ক্যামেরা বন্দি করলাম, আমার মনের মধ্যে ভক্তি রয়েছে। অথচ আমি বাড়ির কোনো কাজ করলাম না, অথচ ওই ঠাকুরের জন্য আমি ভোগ বানালাম না, যে ঠাকুরকে নিয়ে এসেছি সেটাকে মূর্তি বলে আমি প্রণাম করলাম, তোমাদেরকে দেখালাম, অথচ সেই ঠাকুর কি কি ভোগ নিবেদন করবো ঠাকুরকে, ঠাকুর কি কি খাবে আমাদের বাড়িতে, কি কি গ্রহণ করবে আমাদের বাড়িতে, সেটা নিয়ে আমি কোনো চিন্তা করলাম না। তাহলে কি সেটাকে ভক্তি ভরে পূজা বলে? তোমরা কি বলো, সেটাকে কি ভক্তি ভরে পূজা বলে? আমি তো মনে করি না, আমি তো মনে করি না সেটা ভক্তি ভরে পূজা। দেখো, ও বলছে কি মারু এত কিছু করতেই পারে না, এত রান্না করতেই পারে না, যারা একদম কঠোর গিন্নি, মানে অনেকদিন ধরে করে অভ্যস্ত, তারাই এগুলো করতে পারে। ও নাকি জন্মাষ্টমীতে যে কজনকে নিমন্ত্রণ করেছিল সেটা করতে নাকি ও আইডিয়া হয়েছে। ওর জন্যই তো বললাম, কোথায় মারু আর কোথায় সু, দুজনের কোনো তুলনা হয় না। কেন আমরা দেখেছি বাসি খাবার খেয়ে দাদাভাইকে অনেকবার যেতে, আমরা দেখেছি উপর থেকে রান্না করতো, নিচে দু একটা রান্না করে ওকে হাঁপসিয়ে যেতে, ওই একটা ঘর মুছে হাঁপসাতে আমরা দেখেছি। সুকে কি কাজ সু করতে পারে, কত কাজ ও করতে পারে আমরা দেখেছি। ওর কর্মক্ষমতা কতটুকু, হ্যাঁ মুখের ক্ষমতা প্রচুর রয়েছে, কর্মক্ষমতা কতটুকু আমরা সবাই জানি, আমরা দেখতে পেয়েছি। সেই জন্য ওর পক্ষে সেটা সম্ভব নয়। কিন্তু যাদের মনে ভক্তি থাকবে, যারা চাইবে, আমি প্রথম বছর শ্বশুর বাড়িতে এসেছি, প্রথম লক্ষ্মী পুজো হচ্ছে, আমি জানি না আগে ওদের বাড়িতে পুজো হতো কিনা এত বড় করে, আমার সন্দেহ রয়েছে হয়তো অত বড় করে পুজো হয়নি, এই বছর জাঁকজমক করে পুজো হচ্ছে এবং সেই জন্য লোকের পরিমাণও বেশি হয়েছে। সেই কারণে কিন্তু একমাত্র কিন্তু মারুর জন্য ওই বাড়িতে লোকের পরিমাণ বেশি হয়েছে। মারুকে কিন্তু অনেকে দেখতে আসছিল, দেখতে আসতে চাইছিল, এই একটা অজুহাতে কিন্তু মারুকে সবাই দেখতে আসছে, এই একটা ব্যাপার রয়েছে কিন্তু। এবং সবাই এসে কিন্তু ভক্তি ভরে প্রসাদও গ্রহণ করছে, এমন তো নয় যে ও অন্য ধর্ম থেকে এসেছে আমাদের জন্য ভোগ রান্না করেছে বলে আমরা ভোগ গ্রহণ করব না, এমন কিন্তু নয়। সবাই কিন্তু ভোগ গ্রহণ করছে, মারুর হাতের ভোগই গ্রহণ করছে, এটাই পুণ্যের কাজ মারু করেছে আমার মতে। এবং মারু যে প্রত্যেকটা রান্না করেছে নিজের হাতে, তার কারণ মারু মনের থেকে কাজটা করেছে, মন থেকে কাজগুলো বের করতে পেরেছে, ও স্বইচ্ছায় করেছে বলে। যেই কাজটা আমরা স্বইচ্ছায় করি, যেটা ভালোবেসে করি, যেটা অন্তর থেকে করি, সেই কাজটা যতই খাটনি হোক না কেন আমরা করি। আমারও লক্ষ্মী পুজোর ব্লগ আছে, দেখেছো কি? তরকারি করা, খিচুড়ি করা, সাথে ঠাকুরের সবকিছু করা, সমস্ত কিছু বাজারঘাট করা, বাজারঘাট তোমাদেরকে দেখায়নি, এভরিথিং, এবং সাথে সাথে সংসারের সমস্ত কিছু করা, দুটো সন্তানকে দেখাশোনা, সব তো নিজের হাতে করেছি। তা এগুলো কি, এগুলো মনের থেকে ইচ্ছে, সবাই করতে পারে, সবারই করার ইচ্ছে থাকে, কিন্তু বলে না ওই ভক্তির অভাব থাকে। যেমন সুয়ের মধ্যে যেটা রয়েছে, সু ভক্তি নিয়ে অনেক কথা বললো, তো সুয়ের মধ্যে বড্ড ভক্তির অভাব রয়েছে। যদি ভক্তির অভাব থাকে না, তাহলে কিন্তু ঠাকুরের পুজোকে অনেক কষ্টের মনে হয়, করতে গেলে হাঁপিয়ে যেতে হয়। জন্মাষ্টমী আমিও করি, 2 দিন ভরা জন্মাষ্টমী করি, একটুকু কষ্ট হয় না। কারণ কি বলতো, সন্তানের জন্য করি। আমাদের কৃষ্ণ, আমাদের গোপাল হচ্ছে আমার সন্তানের জন্য আমি করছি, 2 দিন ভরা জন্মাষ্টমী করছি, তখন তো কষ্ট হয় না। প্রচুর লোক নিমন্ত্রিত থাকে, সব কিন্তু এই দুটো হাতে করা হয়, তখনও কিন্তু আমার কষ্ট হয় না। শারীরিকভাবে শরীর বলে দমে যা, বসে যা, রেস্ট নে, মন বলে না ছেলের জন্য করছিস, করতে থাক। এরকমই মারু ভক্তি ভরে করছে বলেই ও কাজগুলো উতরাতে পারছে, করতে পারছে। এটাই ওর বিশ্বাস হচ্ছে না, কারণ ও কোনোদিনও এই কাজগুলো করেনি।
ও কোনোদিনও এত সুন্দর করে পরিবারের লোককে আপন করে নিতে পারেনি, এত সুন্দর করে গ্রহণ করতে পারেনি। এই জায়গাটাতে ওর সমস্যা হচ্ছে। মারু একটা অন্য জাতের মেয়ে আমাদের জাতে এসে সবাইকে কিভাবে নিজের করে নিতে পারছে, কিভাবে হাসি খুশি থাকতে পারছে, কিভাবে লক্ষ্মী পুজো সুন্দর করে করে যেতে পারছে। আরে আমি বোকা হতে পারি একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আরো 5টা মানুষ বোকা হতে পারে অ্যাজ এ কন্ট্রোভার্সি ক্রিয়েটার, কিন্তু দর্শকরা তো বোকা নয়। দর্শক আমাদের থেকে বেশি দৃষ্টি দিয়ে দেখে ভিডিও। কই ওর কমেন্ট বক্সে একটা নেগেটিভ কমেন্ট পড়েনি। প্রত্যেকটা দর্শক সুন্দর করে দেখেছে। ও যে 5টা ফলের জায়গায় 4টা ফল রেখেছে সেটা পর্যন্ত দর্শক দেখেছে। দর্শকরা তো ওর মধ্যে ভক্তির অভাব দেখতে পাচ্ছে না, দর্শকরা ওর মধ্যে তো কোনো খামতি দেখতে পাচ্ছে না, দর্শকরা সুন্দর করে গ্রহণ করে গেছে সবকিছু। তার মানে দর্শকরা বোকা, দর্শকরা কিছুই বোঝে না নাকি? ওই যে বললাম, আমার মধ্যে যদি নেগেটিভিটি ভর্তি থাকে আমি প্রত্যেকটা মানুষের মধ্যে নেগেটিভিটি খুঁজে পাবো। আমার মধ্যে যদি পজিটিভিটি থাকে আমি প্রত্যেকটা মানুষের মধ্যে পজিটিভিটি খুঁজে পাবো। এই একটা সমস্যার কারণে ও সবার ক্ষেত্রে নেগেটিভ দেখে, সবার ক্ষেত্রে। এ দেখো আবার একটা কথা বললো, কিন্তু সিঁদুর পরা নিয়ে অনেক কেলেঙ্কারি হয়ে গেছে, সিঁদুর পরা নিয়ে অনেক কেলেঙ্কারি হয়ে গেছে। আমি তো কোনোদিনও বলবো না। তোমরা কি ভাবছো ও বলবে না? ও বলবে। সিঁদুর নিয়ে কি কি কেলেঙ্কারি হয়েছে ও বলবে। এটা বলে রাখলো, দর্শকদের ধরে রাখলো যে আমি ভেতরে অনেক খবর এখনো জানি, আমার ইচ্ছে হয় যেদিনকা হবে আমি বলে দেব। বুঝেছো? এটাই হচ্ছে ও, এটাই ও প্রথমে ভালোবেসে আপন করে নেওয়া, এবং তারপরে ওখান থেকে যখন আমার স্বার্থ ফুরিয়ে যাবে তখন সেটাকে। আর এখানে তো যেমন টিনা ওর সাথে সেলফি তুলতে মানে ক্যামেরা শেয়ার করতে অস্বীকার করেছে, সেজন্য টিনা খারাপ হয়ে গেছে, এবং টিনার প্রক্রিয়াগত পুরুষ ওর কাছে ভালো হয়ে গেছে। সেরকমই মারু যখন ওকে নিয়ে কথা বলেছে তখন মারু খারাপ হয়ে গেছে। আর এখন ম্যান্ডি, এই যে ও যে দর্শকের কথা বলছিলাম, এই দর্শকগুলো যে আছে না, ওর কাছে হয়তো ওর 100টা ভালোবাসার মানুষ রয়েছে যারা ওকে ভালো কমেন্ট সবসময় যেন করে যায় এবং কমেন্ট বক্স সুন্দর করে সাজিয়ে গুছিয়ে যায়। 100টা ভিউয়ার্স ওর, মনে করো আমি মনে করছি 100টা ভিউয়ার্স ওর খুব ভালোবাসার মানুষ রয়েছে, কিন্তু বাকি যতগুলো মানুষ দেখছে না এগুলো সব ম্যান্ডির দর্শক, এবং ম্যান্ডির দর্শক ওকে এসে ভিউজ দিচ্ছে। তার কারণটা কি? কারণ ম্যান্ডির কিছু ভালোবাসার মানুষ মারুকে সহ্য করতে পারে না, এই কারণে ওর নেগেটিভ কমেন্ট করছে। এখনই যদি মারুকে নিয়ে ও পজিটিভ ভিডিও করে, ম্যান্ডি যেরকম ওকে লাথি মারবে, ম্যান্ডির প্রত্যেকটা ভিউয়ার তোকে লাথি মারবেই মারবে। বুঝতে পেরেছো? এই কারণেই ও এগুলো কথা বলছে। যেখানে কোনো আমরা নেগেটিভিটি দেখতেই পাচ্ছি না সেখান থেকেও খুঁজে বের করছে। তো চলো, আমি আবারও বলবো, ভুল ত্রুটি নিয়েই মানুষ, মারুরও ভুল ত্রুটি আছে, অনেক শুধরাতে হবে, অনেক ঠিক করতে হবে। আশা রাখবো মারু ঠিক করবে, আবার নতুন পথে এগিয়ে যেমন যাচ্ছে এরকম করে এগিয়ে যাবে, আর একদিন না একদিন পাকা গিন্নি তো হবেই হবে। আমাদের সত্যি সত্যি একজন কমেন্ট করেছে যে আমাদের হিন্দু ধর্মের মেয়েরাও এরকম করে গুছিয়ে করতে পারে না, তুমি যেরকম গুছিয়ে করছো। তারা দর্শক, তারা সব দেখতে পারে, জনতা জনার্দন। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।